তার টেক কেয়ার করা, অর্থাৎ তার যত্ন নেওয়া এবং সেই পরিবারকে সহযোগিতা করা, তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা করা, যেই ধরনের ব্যবস্থা সাধারণ যে এডুকেশন তার বাইরে যেয়ে এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য সে যেই স্কিলে নিজেকে গড়ে তুলতে চায় বা গড়ে তুলতে পারে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এবং আজকেও এই মুহূর্তে আজকে প্রতিমন্ত্রী মহোদয় এখানে নাই, তার অর্থ উনি অনুপস্থিত তা নয়। উনি কিন্তু এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে গতকালকে একটি স্টিয়ারিং কমিটি হয়েছে যে প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করার জন্য, তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, তাদের অধিকার সুরক্ষার জন্য জাতীয় স্টিয়ারিং কমিটি, যেটা চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী নিজে। আর আমাদের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শুধু নয়, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরকে নিয়ে একটি স্টিয়ারিং কমিটি হয়েছে। সেখানে আমাদের মন্ত্রণালয়ের 2 জন আজকে সেই মিটিংয়ে উপস্থিত এবং সেই মিটিংটা দুপুর 2টা থেকে শুরু হয়েছে। সেই জন্যই আজকে উনি অনুপস্থিত, উনি তা নাহলে হয়তো এখানে উপস্থিত হতেন। সেই জন্যই আমি বলছি যে আমরা এ ব্যাপারে মানে গতকালকে কমিটি হয়েছে, আজকেই প্রথম সভা। আপনাকে বুঝতে হবে যে আমাদের বয়স আজকে 86 দিন, এই সরকারের বয়স 86 ডে। আজ 86 দিনের মধ্যে আমরা প্রতিদিন হিসাব করে করে আমরা স্টেপস ফেলতেছি, কারণ আমরা জানি আমরা একটা নির্ধারিত টার্গেটে পৌঁছতে হবে একটা নির্ধারিত সময়ের মধ্যে। সেই জন্যই আমরা প্রতিদিন হিসেব করে কাজ করছি। কাজে আপনারা যারা এই অভিভাবকরা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাইতে চাই, কৃতজ্ঞতা জানাই, কারণ আমি নিজে প্র্যাকটিসিং ফিজিশিয়ান, আমি এখনও রুগী দেখি এবং অনেক প্রতিবন্ধী আমার পেশেন্ট আছে এবং তাদের গার্জিয়ানদের যে মমতা এবং সত্যিকার অর্থে তাদের যে মমত্ববোধ তাদের বাচ্চাদের প্রতি, এটা একটা সুস্থ বাচ্চার প্রতি মা বাবার যে সত্যিকার অর্থে আপনার রেসপন্সিবিলিটি, তার থেকে কিন্তু প্রতিবন্ধী বাচ্চাদেরকে গড়ে তোলা এটা কিন্তু খুব কঠিন অ্যান্ড চ্যালেঞ্জিং টাস্ক। এবং এই যে অভিভাবকরা, আপনারা যারা আজকে আপনাদের এই ছেলে মেয়েদেরকে নিয়ে এসছেন এবং এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, সেটি সত্যি সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। মানে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনাদের ধৈর্যের জন্য এবং আপনাদের যে একাগ্রতা এবং আপনাদের যে কমিটমেন্ট, এটা রিয়েলি। এবং এজন্যই কিন্তু আপনাদের বাচ্চারা অর্থাৎ প্রতিবন্ধী হওয়ার পরেও তাদের হয়তো কোনো একটা স্কিল নেই, কিন্তু তাদের অন্য স্কিল এত বেশি ফ্লারিশ করে যে তারা কিন্তু আমরা যেটি পারি না কোনো অলিম্পিকে গেম কোনো অ্যাওয়ার্ড পাওয়ার, তারা কিন্তু পাচ্ছে। অর্থাৎ তাদের প্রতি আপনাদের যে যত্ন, এটি যে কোনো মানদণ্ডে একটি সুস্থ বাচ্চার প্রতি যে যত্ন তার চেয়ে অনেক বেশি নেন আপনারা, এবং সেজন্যই কিন্তু আপনাদের ছেলেমেয়েরা ভালো করছে। আজ আমরাও চাই আমাদের ছেলেমেয়েরা অর্থাৎ আপনাদের ছেলেমেয়েরা আরও ভালো করুক, এবং আমরা চাই কোনো একজন প্রতিবন্ধীও যাতে নিজেকে একা না ভাবে। এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র তার সাথে আছে, তাকে সহযোগিতা করতে চায় এবং যে কোনো প্রয়োজনে প্রতিবন্ধী হলেই তার কোনো সহযোগিতা থাকবে না, সে একা থাকবে, এই ধরনের পরিবেশ অবস্থায় আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে আপনারা একা নন, আপনারা এবং আমরা এই সবাই মিলে আগামীর বাংলাদেশ, অর্থাৎ আমরা বলি যেখানে ক্ষুধা, দারিদ্র, বৈষম্য এবং কোনো ধরনের বিভাজন থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সর্বোপরি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা সবাই একসাথে কাজ করতে চাই।
আমরা আপনাদের সহযোগিতা চাই এবং সেই জন্য আপনাদের পরামর্শ চাই, আপনাদের দিক নির্দেশনা চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে স্বপ্ন, উনার যে স্বপ্ন আগামীর বাংলাদেশ, হাত তার ব্রেন অনেক বেশি কাজ করে। আবার একজনের দেখা গেল যে সে কানে কম শুনে কিন্তু সে আর্টিকুলেট করতে পারে, নিজের মধ্যে অ্যাসিমিলেট করতে পারে। সে কিন্তু এআইএ মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক অনেক ভালো রোল প্লে করতে পারবে। একজন তার হয়তো স্কিল কোনো একটা নাই কিন্তু অন্য স্কিল আছে, যেমন মিউজিক, অনেকে খুব ভালো মিউজিক করতে পারবে, অনেকের ডান্স, তার এটি একটা স্পেশালিটি হতে পারে। এবং এই যে প্যারা অলিম্পিকে আপনি দেখেন আমরা যারা সুস্থ মানুষ তারা কিন্তু অলিম্পিকে কোনো অ্যাওয়ার্ড আনতে পারি না দেশের জন্য। আর আলহামদুলিল্লাহ এই আমাদের যাদেরকে আমরা যথাযথ সম্মান অনেক ক্ষেত্রে হয়তো সমাজ দিতে চায় না, সেই চ্যালেঞ্জিং যে জনগোষ্ঠী বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের জন্য বিরাট গৌরব এবং সম্মান বয়ে এনেছে। সেই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের সচিব মহোদয় বলেছেন যে আমরা সাভারের অদূরেই জাস্ট ব্যাংক টাউনের অপোজিটেই এখানে আমরা কিন্তু আমাদের যে সমস্ত বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যারা আছেন তাদের খেলাধুলা উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে আয়োজনের জন্য বর্তমান সরকার এই যে নতুন করে স্পোর্টস শুরু হয়েছে, এইটার পাশাপাশি কিন্তু এই প্রতিবন্ধীদের খেলাধুলা করেও এবং ন্যাশনাল অলিম্পিক কিন্তু বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যে আমরা আমাদের সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এটার উপর কাজ করছি। আর বিশেষ করে প্রতিবন্ধী সে যেই হোক, যে অবস্থাতেই থাকুক, তার টেক কেয়ার করা অর্থাৎ তার যত্ন নেওয়া এবং সেই পরিবারকে সহযোগিতা করা, তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা করা, যে ধরনের ব্যবস্থা সাধারণ যে এডুকেশন তার বাইরে যেয়ে এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট